মুখে মুখে আপন সবাই বলে, আসলে কে আপন তার সময় বলে দেয়। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জন্য যদি একটা দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ আপনার জন্য 10টা দরজা খুলে দিবে। এটা আমি সবসময় বিশ্বাস করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশটা হয়ে শ্বশুরের জন্য নুডলস স্যুপটা করে ফেললাম। তারপরেই তো রেগুলার যেভাবে বাজার গুছাই, রাতে যে বাজারটা আনা হয় সেগুলাই গুছাবো। বাজারে সবকিছুর অনেক দাম, তারপর বাসায় যে পরিমাণ ডিম লাগে তা তো বলার বাহিরে। নুডলস ডিম এত পরিমাণ লাগে, ইগনোর মাই ফ্রিজ, কারণ আমি সময় পাচ্ছি না ফ্রিজটাকে ক্লিন করার। ডিমগুলো 1 ডজন হচ্ছে ফ্রিজে রেখেছি আর বাকিগুলো ঝুড়িতে রেখেছি। এরপর আমার জন্য নাস্তা বানাবো, আজকে পরোটা বানাবো। অনেকদিন ধরেই পরোটা খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু আলসেমির কারণে বানানো হচ্ছিল না, আর এক হচ্ছে সময় পাচ্ছিলাম না। তো আজকে হাঁসের ডিম দিয়ে পরোটা দিয়ে নাস্তা করব। ঘি দিয়ে পরোটা বানাচ্ছিলাম। আগে আমি বিয়ের আগে একদমই রুটি বানাতে পারতাম না, পরোটাও বানাতে পারতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পারফেক্টলি ভাবে বানাতে পারি। কিন্তু যেদিন ভিডিও করি সেদিন কেন জানি পরোটা সুন্দর হয় না। এটা হচ্ছে আমার কমন একটা প্রবলেম। তারপরে চেষ্টা করি। ঘি দিয়ে পরোটা খেতে আমার ভালোই লাগে। অনেকেই আমার শাশুড়ি আম্মা এবং আম্মাজান সম্পর্কে জানতে চেয়েছিলেন। আজকের ভিডিওতে আমি সেই বিষয়টা ক্লিয়ার করব। টেনে টেনে হচ্ছে পরোটার শেপগুলো একটু সুন্দর করার ট্রাই করতেছিলাম, পরে ফাইনালি এরকমই হয়েছিল, এর বেশি আর করতে পারি নাই। সবকিছু ঠিক থাকলো, এই ফ্রাই প্যানটা কেন জানি আমার কাছে ঠিক হয়নি। মনে হচ্ছে একপাশে তেল সবসময় চলে আসে, মানে আমি ইউজ করে একদম ভালো কমফোর্ট ফিল করতেছি না। পরোটা ভাজার পর তারপর ডিমটা ভেজে নিব। ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডাই আছে, যার কারণে হাঁসের ডিম নিতেছি। বাসায় হাঁসের ডিমটা খাওয়া হচ্ছিল না, যার কারণে আমি ভাবলাম পরোটার সাথে হাঁসের ডিমটাই ভাজি। ফ্রাই প্যানটা তো এক হচ্ছে হিটে বেশি লাল হয়ে যায়, তারপর হচ্ছে আবার তেলটাও সাইডে চলে আসে। কেন জানি একদমই কমফোর্ট ফিল করতেছে না এই ফ্রাই প্যানটা ইউজ করে। কি আর করার, কিনে তো ফেলেছি, কিন্তু আমার কাছে নর্মালি পাশের ফ্রাই প্যানটা ইউজ করতে বেশি ভালো লাগে। দাম বেশি হলে জিনিস যে সবসময় ভালো হবে তা কিন্তু ঠিক না। পাশের ফ্রাই প্যানটার প্রাইস কিন্তু অনেক কম, কিন্তু যেটাতে ডিম ভাজছি সেটার প্রাইসটা কিন্তু অনেক বেশি। তারপরে জিনিসটা আমার কাছে ইউজ করে কমফোর্ট ফিল হচ্ছে না, মানে আমার সুবিধা মতো হচ্ছে না। চুলার আঁচটা একটু বেশি হলে বেশি হিট হয়ে যায়, একদম লাল হয়ে যায়, আর একদমই কমফোর্ট ফিল করতেছি না। তেলটা হচ্ছে এক সাইডে সবসময় থাকে। নাস্তা করার পরে তাড়াতাড়ি হচ্ছে ডিম ভুনা আর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে বাসায় তেমন একটা সবজি নেই। এদিকে হচ্ছে আমার খালা হচ্ছে আমাকে পেঁয়াজ কেটে দিয়েছে, সাথে রসুন কিছুটা ছিলে দিয়েছে। আমাদের বাসায় রসুন যেহেতু বেশি লাগে, যার কারণে একটা টিপস দেই, কিচেন টিপস, সেটা হচ্ছে রসুন বেশি করে এরকম খোসা ছেড়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিলে রসুনটা একদম নরম হয়ে যায়, ব্লেন্ডার করতে অনেক ইজি হয়। আর এইভাবে হচ্ছে আমি সবসময় এক্সট্রা করে রেখে দিই, যখন আমার দরকার হয় তখন আমি বের করে ব্লেন্ডার করে ফেলি। আজকে ডিম ভুনা করব, সাথে একটু মুগ ডাল ভুনা করব। সেদিন যে শুক্রবারে বাইরে গিয়েছিলাম, তখন রেস্টুরেন্টের সামনে গিয়ে রিক্সা ভাড়া দেওয়ার জন্য ভাঙতি ছিল না। পরে হচ্ছে ওইখানে সামনে আপনাদের ভাইয়া রিক্সা ভাড়ার জন্য হচ্ছে মটরশুঁটি কিনেছিল। আজকে ফার্স্ট টাইম মটরশুঁটি আলু আর ডিম দিয়ে রান্না করব, আর বাবার জন্য হচ্ছে ডালটা ভুনা করব। অনেক সময় হচ্ছে আপন মানুষই কিন্তু পর হয়ে যায়, পর মানুষই আপন হয়ে যায়। ঠিক সেম আমার যে হচ্ছে শাশুড়ি বা আম্মাজান যাই বলেন না কেন, সে হচ্ছে আমার ব্লাডের সাথে কোনো কানেকশন নেই, তারপরে সে আমার আপনের চেয়ে অনেক বেশি আপন মানুষ। আমি একটা ভিডিওতে বলেছিলাম, হয়তো বা অনেক আপুই খেয়াল করে নাই, সে হচ্ছে আমার আগের বাসার বাড়িয়াল আন্টি। মানে আপনাদের ভাইয়া যখন ব্যাচেলর ছিল তখন ওই বাসাতে অনেক বছর ছিল, তারপর বিয়ের সময় এভরিথিং থেকে সেই ছিল, সেই আমাকে পছন্দ করেছিল। যদিও এখন আমরা নতুন বাসায় হচ্ছে 2 বছর ধরে চলে এসেছি, কারণ আমাদের হচ্ছে বড় বাসা দরকার ছিল, তো তাদের বাসায় বড় বাসা ছিল না, কিন্তু এখনো সে আগের মতো সম্পর্কটাই আছে। সে আমার মায়ের ভূমিকাই পালন করে বলতে গেলে। আমি যদি তাকে বলি আমি বিপদে পড়েছি, যত রাত হোক, যত দিন হোক, বা যতই বিপদ হোক না কেন, সে যদি অসুস্থও থাকে না কেন, এই মানুষটা আমার কাছে দৌড়ে চলে আসবে, এইটুকু বিশ্বাস আমার আছে তার প্রতি। যেহেতু তার মেয়ে নেই, সে আমাকে মেয়ের চেয়েও বেশি ভালোবাসে। আমি বলবো বিপদের সময় যখন আমি আমার পরিচিত মানুষগুলোর, আপন মানুষগুলোর যখন আমি আসল ফেসটা চিনতে পেরেছি, তখন এই মানুষটাই আমার পাশে ছিল। তখন আমার আত্মীয় স্বজন কেউ আমার পাশে ছিল না। ইভেন উনি এমন নাটক করে না যে আমাকে খুব ভালোবাসে আবার পেছনে আমার বদনাম করে, এই জিনিসটা ওনার মধ্যে নেই। তারপর দোয়া করি মানুষের নজর কখন লেগে যায় বলা যায় না, আল্লাহ সকল বদনজর থেকে আমাদের এই সম্পর্কটাকে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ এই কথাটা বলতে পারবো, আপন মানুষের থেকে পর মানুষের কাছ থেকে আমি ভালোবাসাটা বেশি পেয়েছি। সবাই আমাকে ভালোবাসে, কিন্তু আসলে আমি সবার সাথে সম্পর্ক রাখতে চাই না, এটাই আমার সমস্যা।